পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি স্কলারশিপের টাকার জন্য অপেক্ষা করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ ঐক্যশ্রী স্কলারশিপে এসেছে বড় পরিবর্তন। সরকারি স্কলারশিপের নাম, আবেদন প্রক্রিয়া এবং সুবিধার ক্ষেত্রে বড় আপডেট সামনে এসেছে। এখন থেকে এই স্কলারশিপ নতুন নামে পরিচিত হবে, এনএসপি ডব্লিউবি স্কলারশিপ। সবচেয়ে বড় বিষয় হলো যোগ্য ছাত্রছাত্রীরা পেতে পারে হাজার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কিন্তু প্রশ্ন হলো, কারা আবেদন করতে পারবেন? কোন ক্লাস থেকে শুরু করে কোন স্তর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে? কত টাকা পাওয়া যাবে? আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেওয়া যাক এনএসপি ডব্লিউবি স্কলারশিপ সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য জনপ্রিয় ঐক্যশ্রী স্কলারশিপের নাম ও প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই স্কলারশিপ নতুন নামে এনএসপি ডব্লিউবি স্কলারশিপ নামে চালু থাকবে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য স্কলারশিপ ব্যবস্থাকে আরো সহজ ও পরিষ্কার করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। এখন স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা নিতে পারবেন। স্কুল স্তর অর্থাৎ প্রি মেট্রিক, যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বছরে সর্বোচ্চ 10,700 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এর মধ্যে থাকতে পারে ভর্তি ফিস, টিউশন ফিস, রক্ষণাবেক্ষণ ভাতা। আবেদন করার জন্য আগের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর ও পরিবারের আয়ের নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এবার আসি উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। একাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল, ভোকেশনাল কোর্স এবং উচ্চতর শিক্ষার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যোগ্য ছাত্রছাত্রীরা বছরে 15,000 টাকা বা তার বেশি আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারেন। এর মধ্যে থাকবে ভর্তি ফিস, টিউশন ফিস এবং অন্যান্য শিক্ষাগত খরচের জন্য সহায়তা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা এসবিএমসিএম স্কলারশিপ। যেসব ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে এবং উচ্চশিক্ষায় পড়াশোনা করেছে তাদের জন্য আবেদন প্রক্রিয়া এসবিএমসিএম পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ হবে। যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় 60% বা তার বেশি নম্বর পেয়েছেন তাদের আবেদন এবার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পোর্টালের মাধ্যমে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন জেনে নিন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক যেটা আধার লিঙ্কেড থাকতে হবে, আগের বছরের মার্কশিট, আয়ের শংসাপত্র, অ্যাডমিশন রিসিপ্ট, মোবাইল নম্বর ও ইমেল আইডি। আবেদন করার আগে সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে রাখবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এনএসপি ডব্লিউবি স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, এনএসপি ডব্লিউবি স্কলারশিপ নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা এই পর্যন্ত। আপনি যদি একজন ছাত্রছাত্রী হন অথবা আপনার পরিচিত কেউ স্কলারশিপের অপেক্ষায় থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এমনই সরকারি প্রকল্প, স্কলারশিপ, চাকরি ও শিক্ষাগত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।